চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রাণকেন্দ্র রামতৃষ্টপুর, মিধাপাড়া, বনিপাড়া, মাছপাড়া ও সোনারমোড় এসব পাড়া মহল্লায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত এভাবেই লাইন ধরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক। বিক্রেতাদের কাছ থেকে সহজেই কিনে সেবন করছে ওইসব এলাকার তরুণ থেকে শুরু করে সব বয়সী মাদকসেবীরা। আবার দূর দূরান্ত থেকেও মাদক কিনতে ভিড় করছেন অনেকেই। অনেকটা সহজলভ্য হওয়ায় কিশোররাও মাদক সেবনে জড়িয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় একাধিকবার হামলার ঘটনাও ঘটেছে। তারপরেও দিব্যি চলছে মাদকের কারবার। যুব সমাজ সহ সাধারণ মানুষকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে এবার মাঠে নেমেছেন তারা। আমাদের এলাকায় মাদক ব্যবসা মুদিখানার দোকানের মতো লাইন ধরে বিক্রি হয়। এমন কোনো নেশা নাই রামকৃষ্ণপুরে পাওয়া যায় না, এবং এতটাই বিক্রি হয় সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত। রামকৃষ্ণপুর, আরাইপুর, শঙ্করবাটি, মাছপাড়া, মির্জাপাড়া এরা দোকানের মতো মাদক বিক্রি করছে। ইয়াবা থেকে সব কিছু একবারে হোলসেলারে বিক্রি করতেছে, সরাসরি বিক্রি করতেছে, সব কিছু। কেউ কিছু করতেছে না। আমরা চাই মাদক এই করতে মুক্তি চাই আমরা। আমাদের আজকের মিটিংয়ে মাদক বিরোধী আলোচনা সভা। আমরা মাদক এই এলাকার আজাইপুর, আরামবাগ, রামকৃষ্ণপুর, মাছপাড়া, শঙ্করবাটি এই এলাকার মধ্যে অনেক ঘরে ঘরে এখন মাদক কিনা বেচা, মাদকের ব্যবসা। এদিকে নিজের হাতে আইন না তুলে মাদক ব্যবসায়ীদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানান জনপ্রতিনিধিরা। আমি একবারে পরিষ্কার ভাবে আজকে উনাদের সামনে ঘোষণা করতে চাই, আইন নিজের হাতে তুলে দিবে না। যারা করবে ধরে দিবে, মারপিট করারও দরকার নাই। ওনারা তো বলেই গেলেন আইন সরকার কোনো মতেই খারাপ কাজ করতে নিষেধ করেছে। তারপরে যারা করবে নিজের হাতে মারপিট করবে না, ধরে সরাসরি থানায় দিয়ে দেবে, কিংবা ধরে রাখবে, থানাতে এসে ওরা নিয়ে যাবে। জনগণের একতাকে স্বাগত জানিয়ে পুলিশ বলছে, মাদক কারবারিরা যতই শক্তিশালী হোক কঠোরভাবে দমন করা হবে। মাদক ব্যবসায়ীকে আপনারা ধরে দিবেন, অন দ্য স্পটে থাকবেন, বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করবেন। সমস্যা, আমরা অনেক মামলা ধরি, কনভিকশন দিতে পারি না, অনেক মামলাতেই কনভিকশন দিতে পারি না আসামিদের। কি জন্য? সাক্ষীরা সঠিক সময় যায় আদালতে, সঠিক কথা বলে না। দীর্ঘদিন ধরে চলে আসা মাদক ব্যবসায়ীদের দাপট বন্ধে প্রশাসন জনগণকে সার্বিক সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মূল উদ্দেশ্যের সাথে আমি সরাসরি